জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক, এটাই চাই। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে জানিয়ে দেব যা আপনাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা আগামী 10ই মে 27শে বৈশাখ শুক্রবার দিন সম্পূর্ণ হবে এই বছরের অক্ষয় তৃতীয়া। আর আমরা প্রত্যেক বছর অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি, কারণ শুধুমাত্র বৈশাখ মাস নয়, এটি বছরের অন্যতম এক শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটি, যে কারণে বিভিন্ন প্রকারের শুভ ও মাঙ্গলিক কাজগুলি এই দিনেই করা হয়ে থাকে। বন্ধুরা এই অক্ষয় নামের মধ্যেই রয়েছে এই দিনটির মাহাত্ম্য। আর এই অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ এই দিন আপনি যে কাজই করুন না কেন তার ফল আপনাকে সারা বছর এমনকি সারা জীবন ভোগ করতে হবে, তা সে ভালো হোক অথবা খারাপ। তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে ব্যক্ত করব, এই গাছ কোথাও দেখতে পেলে কয়েকটি পাতা তৎক্ষণাৎ ছিঁড়ে আপনার বাড়িতে নিয়ে আসুন। দেখবেন আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, কারণ এই গাছের পাতাই হলো মানুষের জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যের চাবিকাঠি। বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে পজিটিভ ও নেগেটিভ এই দুই ধরনের এনার্জি থাকে। পজিটিভ এনার্জির প্রাধান্য বেশি থাকলে সেই সংসারে সুখ ও শান্তি থাকে, কিন্তু যে বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি থাকে সেই বাড়িতে নানান রকমের ক্ষতি হয়ে যেতে পারে। বন্ধুরা আপনার বাড়িতে কি অশান্তি নিত্যদিনের ঘটনা? আপনাদের অক্লান্ত কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ কোথা থেকে কিভাবে খরচ হয়ে যাচ্ছে আপনারা কি বুঝতেই পারছেন না? বাড়ির ছোট ছেলে মেয়েগুলি কুসঙ্গে মিশছে, বারবার বারণ করেও তাদেরকে কি শুধরাতে পারছেন না? ঝগড়াঝাটি অশান্তি অসুখ বিসুখে জের বার হয়ে গেলে বুঝবেন যে আপনার বাড়িতে নিশ্চয়ই নেগেটিভ এনার্জির প্রাধান্য আছে। বন্ধুরা এই নেগেটিভ এনার্জিকে বাড়ি থেকে দূর করতে না পারলে সুখ শান্তি কোনোদিনও আপনার কাছে ধরা দেবে না। বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে অনেক বাড়িতেই কিছু দোষ থাকে, এই দোষ কাটাতে না পারলে বাড়িতে ইতিবাচক শক্তির বিকাশ ঘটবে না। তবে তার আগে আপনাকে এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে সত্যি আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব রয়েছে কিনা। এখন প্রশ্ন হলো যে আপনারা কি করে নিশ্চিতভাবে বুঝবেন যে বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বিদ্যমান। বন্ধুরা এটি জানার একটি খুব সহজ উপায় আছে, তা আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা এক গ্লাস জল নিয়ে টেস্ট করে নিশ্চিত হতে পারেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কিনা। তাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কি কি লক্ষণ দেখা যাবে এবং কিভাবে এক গ্লাস জলের সাহায্যে হাতে নাতে পরীক্ষা করবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে কিনা। আর যদি নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে থাকে তাহলে কিভাবে তাকে ঘর থেকে বিদায় করবেন। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলের জন্য। তাই আপনি যদি আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি তাড়াতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা আপনি সবার প্রথমে জেনে রাখুন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কি কি লক্ষণ দেখা যাবে। নাম্বার 1, কঠোর পরিশ্রম করার পরেও সংসারে কোনোভাবেই আয় উন্নতি করতে পারবেন না, অত্যাধিক খরচ বেড়ে যাবে, অবশেষে ঋণ ধার করতে বাধ্য হবেন, একটা ঋণ শোধ করতে আর একটা ঋণ নিতে হবে। এর মানে আপনার ঘরে নেগেটিভ এনার্জি জমে আছে। নাম্বার 2, পরিবারের এক বা একাধিক সদস্য যদি নাগারে অসুখ বিসুখে ভুগতে থাকে, যদি চিকিৎসা করেও কোনো লাভ না হয়,
তাহলে বুঝবেন আপনার বাড়িতে হয়তো নেগেটিভ শক্তির প্রকোপ রয়েছে। তৃতীয়ত, বন্ধুরা, আপনারা যদি বারবার চেষ্টা করেও কোনো কাজে সাফল্য না পান, যদি কোনো কাজ বারবার আটকে যেতে থাকে, তাহলে নিশ্চিতভাবে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে। নাম্বার 4, যদি সবসময় আলস্য বোধ করেন, কোনো কাজেই মন না লাগে, যদি উন্নতি করার একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকেন, তাহলে আপনার ঘরে নেগেটিভ শক্তি রয়েছে। পঞ্চমত, বন্ধুরা, যদি কোনো বিষয় নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে ইচ্ছে না করে বা মনে সংশয় থাকে, তাহলে নেগেটিভ এনার্জি আপনার পরিবারের ক্ষতি করছে। নাম্বার 6, সব সময় যদি মাথায় নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করে, এমনকি উল্টো পাল্টা ভুল কাজ করার চিন্তাও যদি মাথায় আসে, তাহলে নিশ্চিতভাবে ওই বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে। নাম্বার 7, যে সংসারে সব সময় অশান্তি ঝগড়া লেগেই থাকে, সেই সংসারে নেগেটিভ এনার্জি প্রবল হয়ে ওঠে। নাম্বার 8, বিভিন্ন বিকল্প থাকার সত্ত্বেও আপনি সব সময় ক্লান্ত বোধ করেন এবং মনোযোগ বা অনুপ্রেরণার অভাব অনুভব করেন, সঠিকভাবে চিন্তা করতে পারবেন না। নাম্বার 9, অস্বাভাবিক এবং অযৌক্তিক ঘটনা যেমন নজর দোষ, অতিপ্রাকৃত শক্তি বা কালো জাদু বাড়িতে ঘটে, বা ঘরের জিনিসপত্র যদি বারবার ভাঙতে থাকে বা ইলেকট্রনিক জিনিসগুলি বারবার খারাপ হয়, তাহলে তা বাড়িতে নেতিবাচক শক্তির লক্ষণ। বন্ধুরা, এই লক্ষণগুলির মধ্যে একটিও লক্ষণ যদি আপনি আপনার বাড়িতে দেখতে পান, তাহলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকতে পারে। শিওর হওয়ার জন্য একটি পরীক্ষার কথা বলছি, সেটি ভালো করে বুঝে নিন। সবার প্রথমেই একটি পরিষ্কার কাঁচের গ্লাস নিন। দেখবেন গ্লাসে যাতে কোনো চিড় ধরা না থাকে, গ্লাসে কোনো দাগ থাকাও চলবে না। গ্লাসের গায়ে আঙুলের ছাপ এড়াতে গ্লাভস পরে গ্লাসটি ধরুন। এরপর গ্লাসের 1/3 ভর্তি করুন সামুদ্রিক লবণ দিয়ে। মনে রাখবেন যে আমরা রান্নার জন্য যে পরিশোধিত লবণ ব্যবহার করি, তা দিয়ে এই পরীক্ষা চলবে না, সামুদ্রিক লবণই লাগবে। তারপর গ্লাসের আরো 1/3 ভর্তি করুন সাদা ভিনিগার দিয়ে। গ্লাসটি নাড়াবেন না বা চামচ দিয়ে মিশ্রণটা ঘেটে দেবেন না। অবশিষ্ট অংশ পরিষ্কার কলের জল দিয়ে ভর্তি করুন। এবারেও মিশ্রণটি মিশিয়ে দেবেন না। এখন আপনাকে ঠিক করতে হবে গ্লাসটি কোথায় রাখবেন। বন্ধুরা, আপনার বাড়ির যে অংশে আপনার মনে হয় নেগেটিভ এনার্জি সবচেয়ে বেশি, সেখানেই গ্লাসটি রাখুন। গ্লাসটি এমনভাবে রাখবেন যাতে চট করে কারোর নজরে না পড়ে, আর অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখবেন। এই পুরো কাজটা কিন্তু আপনাকে দিনের বেলায় করতে হবে। গ্লাসটি 24 ঘন্টা এভাবেই রেখে দিন। যদি দেখেন যে 24 ঘন্টার পর গ্লাসের জল একদম ক্লিয়ার আছে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তির প্রাদুর্ভাব ঘটেনি। কিন্তু যদি গ্লাসের জল ঘোলাটে বা হালকা সবুজ হয়ে যায়, তাহলে কিন্তু বিপদ আছে। ঘরের অন্য কোনো অংশে আরো একবার এই পরীক্ষা করুন। এবারেও একই ফল হলে নিচে দেওয়া প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি অবশ্যই চেষ্টা করুন। নাম্বার 1, নেগেটিভ এনার্জি থেকে নিজের বাড়িকে দূরে রাখতে বাড়ির মূল দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। লেবুর রস, নুন এবং সাদা ভিনিগার মিশিয়ে বাড়ির সদর দরজা পরিষ্কার করুন। মূল দরজায় কিছুটা সামুদ্রিক লবণ ছড়িয়ে দিন। এই সামুদ্রিক লবণের ওপর ডোর ম্যাট পেতে দিন। এর ফলে আপনার সংসারে পজিটিভ এনার্জি প্রবেশ করবে এবং নেগেটিভ এনার্জিকে সরিয়ে দেবে। দ্বিতীয়ত, বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে লবণে ঘর থেকে নেতিবাচক শক্তি শুষে নেওয়ার গুণ রয়েছে। তাই ঘরের মেঝে পরিষ্কার করার সময় ঘর মোছার জলে একটু সামুদ্রিক লবণ মিশিয়ে দিন। এর ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হবে। তবে এই প্রতিকার বৃহস্পতিবার দিন এড়িয়ে চলা উচিত। তৃতীয়ত, বন্ধুরা, টয়লেট এবং বাথরুম থেকে নেতিবাচক শক্তি অপসারণ করার জন্য একটি সহজ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাস্তুশাস্ত্র অনুসারে লবণ এবং কাঁচ উভয়ই রাহুর কারক। তাই সামুদ্রিক লবণে ভরা একটি কাঁচের বাটি বা গ্লাস
বাড়ির বাথরুম এবং টয়লেটে রাখতে হবে, এতে করে বাথরুমের নেতিবাচক শক্তি দূর হবে। চতুর্থ, বন্ধুরা ধূপকাঠি বা আগরবাতি জ্বালানো মহাকাশে উপস্থিত সমস্ত শুভ শক্তিকে প্রশস্ত করে, নেতিবাচক স্পন্দন থেকে মুক্তি পেতে এবং উদ্যমী এবং স্বাস্থ্যকর জীবনকে উন্নতি করতে প্রতিদিন কয়েকবার আপনার বাড়ির প্রতিটি কোণে ধূপ ধুনো দিতে হবে। পঞ্চমত, বন্ধুরা পুজো বা বাড়িতে কোনো শুভ কাজের সময় ঘণ্টা, শঙ্খ, তালি এবং অন্যান্য যন্ত্র বাজানো হয়। এগুলি ইতিবাচক শক্তির সঞ্চার করে। এইভাবে বাড়ির প্রধান দরজায় উইন্ড চাইম স্থাপন করেও নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচকতা নিয়ে আসে। নাম্বার 6, বন্ধুরা বাড়িতে পজিটিভিটি আনতে স্নেক প্ল্যান্ট, জেড, হোলিবেসিল, মানি প্ল্যান্ট, পিস লিলি, লাকি ব্যাম্বো, অ্যালোভেরা জাতীয় উদ্ভিদ লাগাতে পারেন। সপ্তমত, বন্ধুরা নেতিবাচক শক্তি দূর করতে বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ লাগান। এটি আপনাকে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করবে এবং আপনি নেতিবাচকতা দূর করে সাফল্য পাবেন। আপনি চাইলে পূর্ব দিকের বারান্দাতেও লাগাতে পারেন। অষ্টমত, বন্ধুরা আপনাদের বাড়ির ছাদ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘরের ছাদে আবর্জনা রাখলে ঘরে সবসময় ঝামেলা লেগেই থাকে। বাড়ির ছাদে সর্বদা ন্যূনতম জিনিসপত্র রাখা উচিত, বিশেষ করে মরিচা পড়া লোহার জিনিস কখনোই রাখা উচিত নয়, কারণ লোহা শনি গ্রহের প্রতিনিধিত্ব করে। যদি আপনার ছাদে মরিচা পড়া লোহা থেকে থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শনি দুর্বল হবে। শনির দুর্বলতা মানে আপনার জীবনে নেতিবাচক পরিস্থিতির উত্থান হবে। নাম্বার 9, পরিষ্কার বাতাস এবং সূর্যের আলো ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। তাই সকালে কিছুক্ষণ ঘরের জানালা খুলে রাখুন। এছাড়াও বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে ঘরে কোনো অন্ধকার কোণ থাকা উচিত নয়। যদি কোনো জায়গায় পর্যাপ্ত প্রাকৃতিক সূর্যালোক না থাকে তবে সেখানে আলো জ্বালিয়ে রাখুন। দশম, বন্ধুরা ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সকাল সন্ধ্যা বাড়ির মন্দিরে গরুর দুধের তৈরি ঘির প্রদীপ জ্বালাতে হবে। এর সাথে অবশ্যই তুলসী তলায় প্রদীপ জ্বালান। এছাড়াও সন্ধ্যায় প্রধান প্রবেশদ্বারে ঘিয়ের প্রদীপ জ্বালান। বন্ধুরা এই কাজটি করলে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন হয়। এর সাথে ঘরে সকাল সন্ধ্যা কর্পূর জ্বালালেও নেতিবাচক শক্তি ধ্বংস হয়। নাম্বার 11, বন্ধুরা ঘরে ময়লা আবর্জনা কখনো ভুল করেও জমিয়ে রাখবেন না। পুরনো জামা কাপড়, খারাপ ইলেকট্রনিক জিনিস, ভাঙা আসবাব, বন্ধ ঘড়ি ইত্যাদি ঘরে পড়ে থাকলে অবিলম্বে সেগুলো ঘর থেকে বের করে দিন। নাম্বার 12, বন্ধুরা আপনি যদি অনেক চেষ্টা করেও নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে না পারেন তাহলে আপনি এই সহজ সমাধান চেষ্টা করতে পারেন। এর জন্য আম পাতার দ্বার বন্ধন তৈরি করে বাড়ির মূল প্রবেশদ্বারে ঝুলিয়ে দিন। খেয়াল রাখবেন আমের পাতা যেন সবুজ হয়। প্রিয় বন্ধুরা, এই তথ্যগুলি আপনার যদি উপকারে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আপনি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।